আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম মুচমুচে নাস্তার রেসিপি। কিভাবে আমি এরকম মুচমুচে নাস্তার রেসিপিটি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আটার মধ্যে আমি লবণ এবং বেকিং সোডা ব্যবহার করেছি। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে মথে একটা ডো তৈরি করে নেব। যেমন ডো আপনারা বাসায় তৈরি করেন ঠিক একইভাবে একটা ডো তৈরি করে নেবেন। ডো কম বেশি সবাই তৈরি করতে পারেন। আর এই ডোটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন এটার ভেতরে দলা দলা না থাকে। সুন্দরভাবে হাত দিয়ে মথে ডো তৈরি করার পরে সয়াবিন তেল দিয়ে এটাকে মেখে সেট হতে রেখে দেবেন। এটা কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তারপর এখানে একটা পাতিলে আলু এবং ডিমগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। তারপর এগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি ব্যবহার করেছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং চাট মশলা। তারপর এখানে নিয়েছি টমেটো কেচাপ। এগুলো দিয়ে আমি এখন একটা পুর তৈরি করে নেব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সব ধরনের মশলা সেগুলোকে আমি রেখেছি পেয়ালাতে, সবগুলো দিয়ে এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন টমেটো কেচাপটা এখানে আমি দিয়ে এলাম। আপনারা চাইলে টমেটো কেচাপ আরও বেশি নিতে পারেন। এখন আমার সেট হয়ে গেলে এটাকে আমি সামান্য তেলে হালকা একটু ভেজে নেব। এটা না ভেজে নিলেও হয়, কিন্তু যারা কাঁচা কাঁচা গন্ধ আসে মশলার তারা কিন্তু একটু ভেজে নিতে পারেন। আমি তাই হালকা একটু ভেজে নিলাম। তারপরে 1 ঘন্টা পরে যখন আমার আটাটা সেট হয়ে গেল, আমি এটাকে ভালোভাবে রুটি বানানোর জন্য ছোট ছোট করে গোল গোল করে কিছু শেপ দিয়ে নেব। এবং এগুলো যে আমরা রুটি বানাই ঠিক একইভাবে আপনারা শেপ দিয়ে নেবেন। তারপরে এখানে রুটি বানিয়ে নেবেন একদম পাতলা করে, যতটা পাতলা করতে পারেন। একটা পিঁড়ির সমান করে আপনারা রুটি বেলতে থাকবেন, বেলতে বেলতে একদম পাতলা করে ফেলবেন। একদমই কাগজের মতো যেন পাতলা হয়, ধরলে যেন একদম নরম হয়ে এদিক থেকে ওদিকে সরে যায় এরকমভাবে। তারপরে এটাকে দেখুন আমি রুটি বানানো হয়ে গেলে সেই পুরটাকে আমি রুটির উপরে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব চারপাশে। এবং ছড়িয়ে দেওয়ার পরে এর ওপরে আমি আরেকটা রুটি দিয়ে দেব। এবং আরেকটা রুটি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এর উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দেব। এই পুরটাকে দিয়ে সুন্দর করে আবারও ছড়িয়ে দিয়ে এর ওপরে আমি আরেকটা রুটি দিয়ে সুন্দর করে সেট করে দেব। এখানে 2টা লেয়ার হবে, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু 2 লেয়ারেরটাই মজা হয় বেশি। এখানে 2 লেয়ার দিয়ে ভালোভাবে আমি এটাকে চাকু দিয়ে কেটে পিৎজা স্টাইলে কেটে নেব। এবং এক একটা স্লাইস একদম পিৎজার মতো হবে। সুন্দর করে দেখুন আমার স্লাইসগুলো কতটা সুন্দর হয়েছে। তারপর একটা বাটিতে আমি এখানে আটা আর লবণ দিয়ে একটা পানি দিয়ে গুলিয়ে নেব এবং কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন ওই স্লাইসগুলোকে ওই গোলানো আটার মধ্যে চুবিয়ে এবং শুকনো আটায় চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। এবং এভাবে আমি একটা একটা করে প্রায় সবগুলোই ভেজে নিচ্ছিলাম এবং যে পর্যন্ত এটার ভাজাটা বাদামি না হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি কত সুন্দর করে পরিবেশন করেছি। আর আমার বানানো সবচেয়ে মজার খাবার হচ্ছে এই একটি খাবার। আপনারাও সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।